আজ আমাদের গন্তব্য হাওড়ার রামরাজাতলা। আজ চলে গেছিলাম হুগলি নদী পেরিয়ে হাওড়া ব্রিজের উপর দিয়ে হাওড়ার এক অতি পরিচিত জনপদ রামরাজাতলাতে। তবে এই পরিচিতি সাধারণভাবে হয়নি। এখানকার বিখ্যাত রাম পুজো প্রচলিত হবার পর থেকেই রাম মন্দিরের সন্নিহিত এলাকায় রামরাজাতলা নামে পরিচিতি পায়। স্থানীয়রা অবশ্য সংক্ষেপে এই এলাকাকে রামতলা বলে থাকেন। রামরাজাতলার খ্যাতি ২৫০ থেকে ৩০০ বছর প্রায়। সাঁতরাগাছির প্রখ্যাত জমিদার অযোধ্যা রামচৌধুরী রাজবেশধরী রাম সীতার পুজো প্রবর্তন করার কিছুদিন পর থেকেই রাম মন্দির সন্নিহিত এলাকা রামরাজাতলা নামে পরিচিতি লাভ করে। এই রামরাজাতলা বিখ্যাত হলো রাম পুজো। তবে সারা দেশে রাম সীতা হনুমান যে ধরনের মূর্তি আমরা দেখতে পাই, রামরাজাতলার রাম সীতা গঠন তার থেকে সম্পূর্ণ আলাদা রূপে। রামরাজাতলার রাম সীতা সম্পূর্ণ বাঙালি গড়নের। বাস্তবে মোটা গোবালা রাম মহাদেব ব্রহ্মার মূর্তি গোটা পৃথিবীতে মনে হয় আর কোথাও নেই। রাম সীতা পুজো উপলক্ষে প্রায় ৪ মাস মেলা কেবলমাত্র রাম মন্দির চত্বরেই বসে। বলে রাখি, এই রাম পুজোটি প্রায় ৪ মাস ধরেই হয়। অন্য ৩টি মন্দিরে নিত্য পুজো হলেও মেলা বসে না। শ্রাবণ মাসের শেষ রবিবার এই রাম বিসর্জন হয়। ৪টি বিশাল প্রতিমা তাদের অনুচরদের নিয়ে ব্যান্ড পার্টি ও আলোকসজ্জা নিয়ে বিশাল আকার শোভাযাত্রা শুরু হয়। রামরাজাতলা থেকে গঙ্গার ঘাট পর্যন্ত কয়েক লক্ষের লোক সমাগম হয় রাম বিজয় মেলার উপলক্ষে। আমরা চেষ্টা করব এই রাম বিজয় মেলা আপনাদের সামনে তুলে ধরার। তার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রামরাজাতলার রাম ঠাকুরের মেলা একসময় সারা দেশে দীর্ঘতম মেলা হিসাবে খ্যাতি লাভ করেছিল।